কখনো কি এমন হয়েছে রঙিন কাগজের দিকে তাকিয়ে তোমার মনে হয়েছে এটা দিয়ে কিছু চমৎকার বানানো যাক? আজ আমি তোমাদের সামনে এনেছি এমনই এক রঙিন প্রাণবন্ত কাজ। কাগজ দিয়ে তৈরি করেছি ফুল। এই কাজটি আমি ধাপে ধাপে খুব মনোযোগ আর ভালোবাসা দিয়ে তৈরি করেছি। চলো এখন তোমাদের পুরো প্রক্রিয়াটা জানাই, শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে আমি বেছে নিয়েছি বিভিন্ন রঙের কাগজ, হালকা নীল, বেগুনি, হলুদ, সবুজ। প্রতিটা রং যেন নিজস্ব একটা গল্প বলে। আমি প্রথমে এক এক করে ফুলগুলো বানাতে শুরু করি। প্রতিটি ফুল বানানোর জন্য কাগজটাকে ভাঁজ করে নিই, তারপর কাঁচি দিয়ে কেটে কুচকিয়ে নিই যেন পাপড়ির মতো দেখতে লাগে। এক একটা ফুলে এক একটা আলাদা কাটিং রেখেছি যাতে প্রতিটির ভিন্নতা থাকে, একদম প্রকৃতির মতো। ফুলগুলো বানাতে একটু সময় লেগেছে ঠিকই, কিন্তু যখন তৈরি হয়ে গেছে, একটার পর একটা সাজতে থাকে, তখন সেই পরিশ্রমটাই আনন্দ হয়ে ওঠে। ফুলের পর আমি পাতাগুলো তৈরি করেছি। সবুজ কাগজ কেটে নানা আকারে পাতা তৈরি করেছি, কিছুটা সরু কিছুটা চওড়া। পাতাগুলোর মাঝখানে হালকা একটা ভাঁজ দিই যাতে ওগুলো দেখতে হয় একদম সত্যিকারের পাতার মতো। আমি চেষ্টা করেছি যেন প্রতিটি ফুলের পাশে পাতাগুলো এমনভাবে বসাতে যাতে পুরোটা দেখতে খুবই ব্যালেন্সড এবং সৌন্দর্যপূর্ণ হয়। এরপর আমি একটি টব নিয়ে নিয়েছি, যে টবটা কয়েকদিন আগেই আমি পেন্টিং করেছিলাম। এই টবের ভেতরে একে একে ফুলগুলো বসাই, বড় ফুলগুলো মাঝ বরাবর, চারপাশে পাতাগুলো। রঙের সামঞ্জস্য যেন ঠিক থাকে সেটা ভেবেই সাজিয়েছি। নীল, বেগুনি, হলুদ এই তিনটা রঙের মেলবন্ধন ফুলের টবটাকে করে তুলেছে আরও প্রাণবন্ত। এরপর আমি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করেছি, যেটা না বললেই নয়। টবের ভেতরের মাটির কাজটি আমি করেছি ক্লে দিয়ে। আমরা সাধারণত তুলা বা কাগজ ব্যবহার করি, কিন্তু আমি চেয়েছি যেন বাস্তবের মতো একটা অনুভূতি থাকে। তাই ক্লে দিয়ে মাটির মতো একটা বেস তৈরি করি যাতে ফুলগুলো আরও ভালোভাবে দাঁড়াতে পারে আর পুরো সেটআপটা দেখতে আরও বেশি প্রাকৃতিক লাগে। সব কিছু বসানোর পর আমি একবার ঘুরে দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা, কোথাও কিছু সামান্য বদলানো দরকার কিনা। এই ফিনিশিং টাচটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ছোট ছোট ঠিক করা থেকেই পুরো কাজের মান উঠে আসে। শেষ পর্যন্ত যখন পুরোটা একসাথে দেখি তখন মনে হয় এই একটু একটু সময়, যত্ন আর ধৈর্যই তো এই সৌন্দর্যের আসল রহস্য। এই কাগজের ফুলগুলো হয়তো সুবাস ছড়াবে না, কিন্তু তারা ছড়িয়ে দেবে ভালোবাসা, সৃজনশীলতা আর মনের শান্তি। তোমরাও চাইলে এই কাজটি ট্রাই করতে পারো, ঘর সাজানোর জন্য, উপহার হিসেবে, কিংবা নিজের আনন্দের জন্য। এর মতো শান্তির আর কিছু হতে পারে না। তোমার হাতেই লুকিয়ে আছে অসংখ্য রং আর সম্ভাবনার গল্প। একটু ধৈর্য, একটু কল্পনা আর অনেকটা ভালোবাসা, এই তিনটিই দরকার শিল্পী হয়ে ওঠার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের সাপোর্টই আমাকে নতুন কিছু বানাতে উৎসাহ দেয়। আবার দেখা হবে নতুন কোনো আইডিয়া, নতুন কোনো সৃষ্টির সাথে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।